জয় সত্যহরি। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দদের আমার প্রণাম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন। আমরা আজ যে লীলাটার মধ্যে প্রবেশ করছি সেই লীলাটি নীলকান্ত লীলাবীতি প্রথম খণ্ড গ্রন্থের 191 পৃষ্ঠা থেকে আমরা উদ্ধৃত করলাম। সত্যদেব ব্রহ্মচারীর কথা, শ্রীমান নীলকান্ত প্রভু সুন্দরের একজন লীলা পার্ষদ। এই যে ভক্তের কথা আমরা বলতে যাচ্ছি, সেই ভক্তজনক তিনি আরোরা কলেজে পাঠরত ছিলেন নাগপুরে। মনের মধ্যে মহাপুরুষ দর্শন করে এসে শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরকে যখন দর্শন করেছিলেন 25 নম্বর গ্রামে যেয়ে, সেই দর্শন করে আসার পর থেকে তার মন আর পড়াশোনায় নেই। তিনি তখন ভাবছেন কি করে এই ঠাকুরের সঙ্গ লাভ করে ঠাকুরের কাছে নিজেকে একেবারে বিকিয়ে দেবেন, সেই চিন্তায় অধীর হয়ে থাকেন সবসময়। তখন কলেজে পড়াশোনা চলছে। এখন সেই পড়াশোনার মারফতে পরীক্ষা এসে গেছে। পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছেন, দিতে দিতে দুটো পরীক্ষা আর দেওয়া হয়নি। তিনি ভাবলেন এই পরীক্ষা দিয়ে কী লাভ, যদি সেই মহাপুরুষের সঙ্গ লাভ করি তাহলে জীবনের সবচেয়ে লাভ, আর অত লাভবান বোধ হয় আমার চেয়ে আর কেউ হবে না। তাই তিনি কি করলেন, বাড়িতে চলে এলেন, পরীক্ষা আর দিলেন না। এইবার এই বাড়ি আসার মূলে কতগুলো ঘটনা ঘটেছিল, যে কথাগুলো আমরা সামনের আলোচ্য বিষয় আমাদের। ঠাকুর শ্রীমান নীলকান্ত প্রভু সুন্দর সেই দিন সেই বাহাদুরপুর গ্রামে সেই সত্যদেব ব্রহ্মচারীর বাড়িতে উপস্থিত রহিয়াছেন, বিভিন্ন ভক্তদের সঙ্গে আলোচনায় রত। তিনি ঠাকুরের কথা আলোচনা করছেন, করতে করতে বললেন যে ওরা একটা কাজ করত, মারখান্ডা যে আশ্রম, মারখান্ডা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড নাগপুর রোডে মারখান্ডায় যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে সত্য আসছে। সত্য অর্থাৎ সেই বাড়িরই ছেলে। সে সত্য আসছে, ওর পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, সঙ্গে কেউ নেই। কেউ একজন যা তো, সাইকেল নিয়ে যা, গিয়ে ওকে এগিয়ে নিয়ে আয়, জল নিয়ে যা সঙ্গে করে, ওর তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। সবাই অবাক, এত সুন্দর আলোচনা হচ্ছে ঠাকুরের প্রেম, সেই আলোচনার মধ্যে দিয়ে উঠলে উঠছে ঠিক সেই সময় ঠাকুর কিনা এই কথা বললেন। যাই হোক, ভক্তবৃন্দ গুরুকে তো বিশ্বাস করেনি, তাই গুরুর কথা বিশ্বাস করে জল নিয়ে দুজন, একটা সাইকেলে করে দুজন গেলেন। দুজন গিয়ে ঠিক সেই মারখান্ডা স্টেশনে পৌঁছে দেখেন সত্য খুব কাহিল হয়ে পড়েছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। ঠাকুর যা যা বলেছিলেন ঠিক তাই তাই লক্ষণ দেখা যাচ্ছে। তখন জল দিলেন, যে এই যে জল নাও। বলে জল আনলে? বলে হ্যাঁ, ঠাকুর তো বললেন তাই। ঠাকুর তোমাদের বাড়িতে আলোচনা করছেন, ঠাকুর তো বললেন যে জল নিয়ে যা, ওর তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। বলে সত্যি, আমার অনেক সময় থেকে এমন পিপাসা হয়েছে যেন আমি আর বাঁচতে পারবো না, এমনি মনে হচ্ছিল। তো বলে সেই জন্যই তো ঠাকুর বলেছেন যে জল নিয়ে যা, আর দুজন যা, ওকে এগিয়ে নিয়ে আয়।
তাই আমরা দুজন আসছি তোমাকে এগিয়ে নিয়ে যেতে, সেই নিয়ে যা চলো। এইবার বাড়িতে আসলেন। বাড়িতে এসে যখনই ঘরের মধ্যে পা রাখবেন, ঠিক সেই সময় ঠাকুর বললেন, এই শ্যামরা, এইভাবে কষ্ট করে আসতে আছে? হ্যাঁ, না আসলে হতো না? দুটো পরীক্ষা না দিয়ে চলে আসছিস, কি দরকার ছিল এখন আসার? পরীক্ষা দুটো দিয়ে আসতিস, একটা ডিগ্রি থাকতো। কি আশ্চর্য ঘটনা দেখুন, দুটো পরীক্ষাও নিতেন নাই, তাও ঠাকুর জানেন। জল পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, তাও ঠাকুর জানেন। তাহলে যে ভক্তের সকল কিছুই ঠাকুর জানেন, সে ভক্তের অবস্থা কেমন, আর সেই ঠাকুরের অবস্থাও কেমন। যাই হোক, এইভাবে তারা একে অপরের সঙ্গে প্রাণ বিনিময় করে, ভাব বিনিময় করে একে অপরের সঙ্গে লীন হয়ে গেলেন। সেইখান থেকে এই সত্যদেব ব্রহ্মচারী তিনি ঠাকুরের পায়ে সমর্পিত হয়ে গেলেন এবং আর তিনি সংসারের দিকে ফিরে চাইলেন না। তখন তিনি জানেন একমাত্র ঠাকুরই সব। ঠাকুর যেখানে যা করবেন আমি ঠিক তাই করব। তখন আশ্রম, মহারাষ্ট্র আশ্রম সবে নূতন হয়েছে, সেখানে তেমন সৌন্দর্য নেই। তবুও যেমন সেই আমরা শাস্ত্রগ্রন্থে অর্থাৎ বারায়ণাবতে যখন যুধিষ্ঠির গিয়েছিলেন, তাদেরকে যখন সেইখানে দেওয়া হয়েছিল, তাদের যে অবস্থা হয়েছিল, সেই বারায়ণাবতকে তারা ইন্দ্রপ্রস্থ রূপে তৈরি করেছিলেন। ঠিক সেই সৌন্দর্যে ভরা জায়গা তৈরি করেছিলেন। আজকে ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর যে ঊষর জমি, জঙ্গলাকীর্ণ জমি, যে কণ্টকাকীর্ণ জমি, যেগুলোকে তিনি পেয়েছিলেন, সেইগুলোকে তিনি উঠিত করলেন কি করে? বিভিন্ন ভক্তের মাধ্যম দিয়ে। তারা এসে এসে ছাপ করে দিয়ে সেখানে একটা রম্য আশ্রম তৈরি করলেন। ধীরে ধীরে তার রূপ ও বিকাশ হয়ে বর্তমানের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্থানে পৌঁছে গেছে। এই হলো ঠাকুরের লীলা। তাই এই লীলাভূমি প্রথমেই তো ভালো থাকে না, ধীরে 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 ভালো হতে থাকে। তাই এই যে সত্যদেব ব্রহ্মচারী তিনি যোগ দিলেন সেখানে, এবং বহু পরিশ্রম তিনি করেছেন জীবনে, যে পরিশ্রমের কোনো তুলনা হয় না। সেই পরিশ্রম করে আশ্রমকে দাঁড় করানোর মূলে তিনিও একজন সক্রিয় কর্মী। যাই হোক, আবার পরবর্তীতে আলোচনা করব সেই সত্যদেব ব্রহ্মচারী তথা অন্যান্য সন্ন্যাসীবৃন্দ যারা নিজেদের জীবনকে তুচ্ছ, জীবনের সুখ শান্তিকে তুচ্ছ করে দিয়ে ঠাকুরের কাজে উজাড় করে দিয়েছিলেন, নিঃশেষ করে দিয়েছেন এই ঠাকুরের সঙ্গের মধ্যে প্রবেশ করে। সেই সকল মহাপুরুষদের আমার প্রণাম। অনেককে দেখেছি, অনেককে দেখতেও পারিনি, তাই যাদের দেখতে পারিনি তাদেরকেও প্রণাম, যাদেরকে দেখতে পেরেছি তাদেরকেও প্রণাম। তারা আত্মবলি, আত্মাহুতি এই ঠাকুরের কর্মের জন্য দিয়েছেন, তাদের পায়ে আমার শত সহস্র প্রণাম। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। শ্রী শ্রীমা দুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল হরিবোল হরিবোল। যাই হোক, যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকে সংশোধন করার জন্য সুযোগ দিবেন।
আমাকে একটু জানিয়ে দিলে পরে আমি আগামী পর্বে যেন আমার এমনি ধারা ভুল আর না হয়, আমি চেষ্টা করব সংশোধন হতে। আপনারা ধরিয়ে দিলে সেইটাই আমার পক্ষে সুন্দর হবে। এইখানেই রাখছি। জয় সত্য হরি।